দেখো পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের টোটাল সলিউশন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং অ্যান্সার মানে 2014 সালে যেটা এসেছিল পরীক্ষাতে সেগুলো তোমাদের আজকের ভিডিওতে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। প্লাস তোমরা যদি পিডিএফ পেতে চাও 2014 সালে মানে গ্রাম পঞ্চায়েত নিয়োগে যদি মানে 2014 সালে যদি কোশ্চেন অ্যান্সারে যদি এই পুরোটার পিডিএফ পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সমস্ত কিছু দেবো। কিন্তু আজকের ভিডিওতে তোমাদের দেখো এখানে কি আছে আমি বলে দিচ্ছি। প্রথমে ইংরাজি রয়েছে ওই সিলেবাস অনুযায়ী, ঠিক আছে, ইংরাজি, তারপরে বাংলার পোর্শন রয়েছে এখানে, তারপরে তোমাদের অঙ্কর পোর্শন রয়েছে, তারপরে তোমাদের এখানে জেনারেল নলেজের পোর্শন রয়েছে, তারপরে তোমাদের সলিউশন এখানে রয়েছে, সলিউশনও দেওয়া আছে, ঠিক আছে, টোটাল সলিউশনও দেওয়া আছে। এইবার ব্যাপারটা হচ্ছে তোমরা আজকে এই ভিডিওতে কি শিখতে পারবে, তোমরা আজকে ভিডিওতে শিখতে পারবে আজকে অঙ্কগুলো তোমাদেরকে শেখাবো, ঠিক আছে। বাদ বাকি এর আগের দিন প্রথম ক্লাস নাম্বার 1 হয়ে গেছিলো, ক্লাস নাম্বার 2 আজকে হতে চলেছে। আজকে তোমাদের টোটালটাই ধরে ধরে সমস্ত বিষয়, এখানে বেশিরভাগ অঙ্ক সহজই রয়েছে, আমি প্রথমেই বলে রাখছি সহজই আছে, কিন্তু ধীরে ধীরে যে সমস্ত সেটগুলো আসবে এগুলো টাফ লেভেলে আসবে। প্লাস আমি নিজে তোমাদেরকে যেহেতু অঙ্কের টোটালটাই দায়িত্ব তুলে নিয়েছি আর তোমাদের ভিডিওর মাঝখানে বলেও দিয়েছি, তোমরা যারা যারা অঙ্কটাকে গ্রাম পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে তোমরা অঙ্কটাকে যারা একদম মজবুতির সাথে শিখতে চাও, বেসিক টু অ্যাডভান্স ভালো করে শিখতে চাও, যেগুলো চ্যাপ্টার অনুযায়ী আসবে, প্লাস তোমাদের যেই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসার মতন সেগুলি তোমাদেরকে সম্পূর্ণ করাবো, ঠিক আছে। তোমরা যারা ভর্তি হতে চাইছো তারা ভর্তি হয়ে যাও ইমিডিয়েট, কারণ সিট বুকিং করে রেখে দাও। আমরা একদম স্বল্প সংখ্যক সিট রাখবো, তার কারণ কি, যাতে করে ভালো করে বোঝাতে পারি, ভালো করে শেখাতে পারি, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যারা যারা ভাবছো যে আমি একদমই ফ্রেশার নিউ, আমি ভালো বুঝতে পারি না অঙ্কটা, আমাকে ভালো করে শিখতে হবে, তাহলে অবশ্যই ভর্তি হয়ে যাও, তাহলে আর লেট করো না, ঠিক আছে। আর তোমরা দেখো আজকের ক্লাসটা দেখো, ধীরে ধীরে এরকম ক্লাস আসতেও থাকবে। প্লাস গ্রাম পঞ্চায়েত রিলেটেড যে সমস্ত কোশ্চেন পরীক্ষাতে আসার মতন সেগুলো তোমাদেরও সিরিজ মানে জিকে টাইপের বলতে পারো বা জেনারেল নলেজ টাইপের কোশ্চেন সেগুলো তোমাদের জন্য দেওয়া হচ্ছে, সেই ভিডিও ধীরে ধীরে তোমাদের কিন্তু আসবে। তোমরা যারা একদম নতুন ফ্রেশার বা নতুন একদম আমাদের চ্যানেলকে ফলো করছো, তোমরা যদি গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য ভালো করে প্রিপারেশন নিতে চাও, সবথেকে পশ্চিমবঙ্গের মধ্যে সেরাভাবে যদি তুমি প্রিপারেশন নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে, সেখানে কিন্তু আমি প্রতিদিন নোটস ম্যাটেরিয়ালস দিচ্ছি, মানে একদম ফ্রিতে। প্লাস তোমাদের মক টেস্ট দেবো, মক টেস্ট ফ্রি, একদম সম্পূর্ণ ফ্রি মক টেস্ট দেবো, সমস্ত রকম সুযোগ সুবিধা করব, যাতে মানে পশ্চিমবঙ্গে যারা যারা গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য ভালো করে প্রিপারেশন নেবে, আমি সব থেকে বেশি পরিশ্রম করে তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো। আর তোমাদের যা যা প্রয়োজন সমস্ত কিছু তোমাদের জন্য দেবো। তোমরা অবশ্যই আমাকে জানাবে কোথায় তোমাদের প্রয়োজন, কোথায় কোনটা লাগবে, সেটা অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা যারা যারা অঙ্কটাকে ভালো করে শিখে নিতে চাও, অবশ্যই আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে আমাদের কোর্সটা নিয়ে ভালো করে একদম স্বল্প মূল্যে কোর্সটা নিয়ে শেখা শুরু করে দেবো। সব পশ্চিমবঙ্গের সব থেকে সেরাভাবে তোমাদের কিন্তু আমি শেখাবো। তাহলে চলো, আজকে ভিডিওতে থাকা যে গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্নগুলো তোমাদের সলিউশন করে দিয়েছি, সেগুলি ভালো করে এক এক করে দেখে নাও। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, ছোট হলেও গুরুত্বপূর্ণ, অনেকে কিন্তু এই সহজ প্রশ্নগুলি সিলেবাসে করে আসে, তাই ভালো করে শিখে নাও ছোট ছোট কনসেপ্ট কী করে শিখতে হবে, আর প্রতিটা গুরুত্বপূর্ণ কথা যেগুলো আমি বলে দিয়েছি সেগুলো ভালো করে খেয়াল করে নাও। তাহলে চলো শুরু করা যাক। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো 2014 সালে এসেছিল, দেখো গ্রাম পঞ্চায়েত নিয়োগ তোমাদের একদম শুরু থেকে শুরু করেছি। গ্রাম পঞ্চায়েত নিয়োগের 2014 সালের যেই প্রশ্নগুলো এসেছিল পরীক্ষাতে সেগুলোই তোমাদের আজকের ভিডিওতে। আর শুধু সহজ প্রশ্ন বলে কথা নয়, হয়তো তোমাদের মনে হবে আজকের দিনে সহজ, কিন্তু এগুলো যত অ্যানালাইসিসের প্রয়োজন, তোমরা যারা নিউ ফ্রেশার তাদের কিন্তু এগুলি কঠিন মনে হবে। তাই সহজ থেকে শুরু করবো, একদম বেসিক থেকে, যেগুলো পরীক্ষাতে এসেছিল বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করবো, যাতে তোমরা সহজভাবে জিনিসগুলোকে বুঝে দাও, ঠিক আছে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো জন্য স্পেশালি প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো পরপর প্রশ্ন সাজানো আছে, দেখতে পাচ্ছ পাশে পরপর প্রশ্ন সাজানো আছে, এগুলো তোমাদের জন্য এক এক করে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, যাতে করে তোমাদের প্রত্যেকটা জিনিস ক্লিয়ারনেস চলে আসে, যাতে তোমরা স্পষ্টভাবে জিনিসগুলোকে বুঝে নিতে পারো। দেখো সবার প্রথমে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, প্রশ্নগুলো আমি প্রত্যেকটা অ্যানালাইসিস করবো। তোমরা যারা একদম শুরু থেকে শুরু করছো, তোমরা যারা একদম নিউ ফ্রেশার, তোমাদের কিন্তু সুবিধা হবে। তোমাদেরকে বলবো যে তোমরা গুরুত্বপূর্ণ সহকারে প্রত্যেকটা যে প্রশ্ন মনোযোগ সহকারে দেখো, যেগুলো তুমি মনে করছো পারবে সেগুলো প্র্যাকটিস করা শুরু করে দাও, কোনো অসুবিধা নেই। প্লাস তার পাশাপাশি আমাদের চ্যাপ্টার ভিত্তিক সমস্ত ব্যবস্থা রয়েছে, সেগুলো তোমাদের ধীরে ধীরে সমস্ত কিছু ভিডিওর মাঝখানে যেগুলো গুরুত্বপূর্ণ কথা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তাহলে চলো শুরু করা যাক। পরপর সিরিজ আসবে, তোমরা যারা যারা নতুন রয়েছে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, না হলে কিন্তু প্রচুর পরিমাণে লস করবে, ঠিক আছে। দেখো এখানে আমাদের 61 থেকে কি রয়েছে, একদম সরলীকরণ, মানে একদম যোগ বিয়োগ করতে হবে, ঠিক আছে।
যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা কি জানি যে ব্র্যাকেটের কাজগুলিকে আগে করে নিতে হয়, তারপরে বাদবাকি কাজগুলিকে করতে হয়, মানে বদমাশের রুলস অনুযায়ী। যদি তোমাদের প্রয়োজন হয় যে বদমাশের রুলসটাও শিখতে হবে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পার্সোনাল আমাকে হাই লিখে পাঠাও। তারপর তোমাদেরকে বলবো যে আমাদের যদি চ্যাপ্টার ভিত্তিক ভালো করে শিখে নাও, তাহলে জীবনে কোনোদিন আর অঙ্ক নিয়ে আর চিন্তা করতে পারবে না। ঠিক আছে, চলো আমরা এক এক করে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে ব্র্যাকেটের কাজ করে নিতে হবে। এখানে আমাদের মাইনাস করতে হবে, কারণ এটা প্লাস, ব্র্যাকেটে এখানে তো প্লাস রয়েছে না, বাইরে তো আমাদের মাইনাস, সেটা আমাদের দেখে লাভ নেই। এই যে 6021 আগে কিন্তু এখানে কিন্তু প্লাস রয়েছে, তাহলে এই 6021 সাথে 2011 আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করে যদি আমরা করে নিই ক্যালকুলেশন, তাহলে আমাদের কত আসে আমরা দেখবো। ঠিক আছে, তার পাশাপাশি আমাদের এগুলিকে যোগ করে মুখে মুখেও ক্যালকুলেট করা যায়, যাই করে হোক আমাদের করলেই হয়ে যাচ্ছে। দেখো এখানে আমরা যদি মাইনাস করে দিই, দেখো সাইডে যদি করে দিই, 6000 আমাদের কত রয়েছে 21। ভালো করে বুঝবে, এক এক করে আমি তোমাদের প্রত্যেকটা পুরো কনসেপ্ট টু কনসেপ্ট বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমরা শুধু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো। মাইনাস যদি করি তাহলে 0, এখানে আমাদের কত 1 থাকবে, আর এখানে আমাদের 0 থাকবে, এখানে কত 4, মানে 4010 থেকে যাচ্ছে। এই মাইনাসটা করে, এই মাইনাসটা করে আমরা কত দেখছি 4010 থাকছে। এবার এটা যা আসছে সেটা মাইনাসে আসলো, কারণ সামনে মাইনাস বসানো আছে, টোটালটার ভ্যালু হচ্ছে মাইনাসে। তার মানে এই ভ্যালুটা কিসে আসবে, আমরা মানে মাইনাস করব, কার সাথে মাইনাস করব, এইখানে আমাদের প্লাস করার পরে এই যে এরা দুজন তো প্লাস, কিছু না থাকে আমরা তো প্লাস, 6021 প্লাস 2011। চলো আমরা এখানে ক্যালকুলেশন করে নেব। 6000 আমাদের কত 21, 6021 আর আমাদের কত এখানে আছে বলো 2011। এই দুটোকে আমরা কি করব, যোগ করব। চলো যোগ করে দিই। যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 2, এখানে আমাদের 3, এখানে আমাদের 0, এখানে আমাদের কত 8। বুঝতে পারলে? তাহলে 8032 সাথে আমরা কি করব, একে বিয়োগ করে দেবো। সিম্পল ক্যালকুলেশন। যদি আমরা মাইনাস করে দিই, তাহলে আমরা একটা কাজ করি, এর নিচেই বসিয়ে দিই, এটা আমাদের 4010কে এর নিচে বসিয়ে দিয়ে ডাইরেক্ট মাইনাস করে দিই। মাইনাস করলে 2 আসছে, এখানে আমাদের 2 আসছে, এখানে আমাদের 0 আসছে, এখানে আমাদের কত আসছে 4 আসছে। তাহলে আমাদের কত আসে, এই 4022 আমাদের কিন্তু সঠিক অ্যান্সার চলে আসলো। বুঝতে পারলে তো? বাহ, তাহলে টেনশন নেই। এবার আমরা চলে আসবো কি, এগুলো আমরা একটু মুছে দেবো, এগুলো আমাদের তো এই মুহূর্তে আর কোনো প্রয়োজন নেই, আমরা মুছে দিলাম। ওকে, ডান। এবার আমরা চলে আসবো কিসে, পরবর্তী কোশ্চেনে। যে আমরা এখানে কি খেয়াল করতে পারছি, ভালো করে খেয়াল করে দেখো তো, যে আমাদের বলেছে 42 ও 36 গসাগু কি। দেখো যারা একদম নিউ ফ্রেশার তাদের খুব প্রয়োজনে পড়বে এগুলি, কিন্তু এমন হয়তো ভাবছো এরকম আজকে সহজ প্রশ্ন, যারা নিউ ফ্রেশার তাদের কাছে এগুলি মনে হচ্ছে একটুখানি কঠিন মনে হচ্ছে, বা বুঝতে পারছি না, শিখে নিতে হবে। গ্রাম পঞ্চায়েতে কিন্তু এসেছিল 2014 সালে, হয়তো এবার কিন্তু কঠিন একটু আসতেই পারে, কিন্তু তবু আমরা যেহেতু বললাম একদম বেসিক থেকে একদম হাই লেভেল কঠিন পর্যন্ত আমরা শিখবো। ঠিক আছে, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ধীরে ধীরে টাফ লেভেলের অঙ্ক তোমাদের সিরিজ যেহেতু শুরু করেছি, এর আগের দিন আমাদের যে ম্যাথের ক্লাস, ম্যাথ ক্লাস, আমাদের এই যে ম্যাথ ক্লাস আমাদের কিন্তু এবার এটা আমাদের এক করে দাঁড়াবো। 1 সেকেন্ড, এই ম্যাথ ক্লাস আমাদের এটা কিন্তু 2, আগের দিন আমাদের 1 হয়ে গেছে। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের 2 ক্লাস চলছে। তো যাই হোক, এবার আমরা এখানে এই দুটোর কি করব, গসাগু তৈরি করব। চলো গসাগু তৈরি করে নিই। আমাদের কত 42 রয়েছে, আর আমাদের কে রয়েছে 36 রয়েছে। তাহলে এই গসাগু তৈরি করো। তুমি ডাইরেক্ট 6 দিয়ে দেখতে পাচ্ছ, 6 দিয়ে দিলে কত, 6 7 42 আর 6 6 36। দেখো এই দুটাকে আর এই দুটো সংখ্যাকে আর কোনো কিছু দিয়ে 1 দিয়ে ছাড়া অন্য কিছু দিয়ে সম্ভব নয়। তাহলে যেই সংখ্যাটা দুজনের মধ্যে কমন রয়েছে সেটাই আমাদের কি হয়, গসাগু হয়। আর সবকটাকে গুণ করে দিলে লসাগু হয়। বুঝতে পারলে তো? তাহলে গসাগু আমাদের কত 6। তাহলে এখানে আমাদের 6 নেই, তাহলে আমাদের ডি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হবে। নর্মাল একটা ব্যাপার। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। নান অফ দিস রয়েছে। এবার আমরা চলে আসব আমাদের পরবর্তীটা। দেখো পরবর্তীটা আমাদের কি রয়েছে বলো তো, এই 33 আমাদের 12 এবং 21 লসাগুটা নির্ণয় করো। চলো আমরা করে ফেলবো। এখানে 33 রয়েছে, আমাদের কত এখানে 12 রয়েছে, আর এখানে কত 21 রয়েছে। বাস আমাদের লসাগুটা তৈরি করে ফেলো। এখানে আমাদের 3 দিয়ে 3 দিয়ে দিতে পারবো। 3 দিয়ে দিলে কত হয় বলো, 11 আসছে। 3 দিয়ে 1 সেকেন্ড, 3 দিয়ে দিলে তোমার হচ্ছে কি 4 3 4 12, আর এখানে 7। তাহলে পরবর্তী সংখ্যাটা 1 দিয়ে ছাড়া কাউকে দিয়ে যাবে না, তাহলে থেকে যাওয়ার দরকারই নেই। তাহলে সবকটাকে গুণ করে দিলে আমরা কি পাই, লসাগু পাই। তাহলে 3 11 33, ভালো করে দেখবে, 3 11 33, আর এই 4 7 28। তাহলে 28 আর 33 গুণ করে দিলে যা হবে তাই। তাহলে আমরা কি করছি, 28 সাথে 33কে গুণ করে দেবো, বাস যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, আমি আলাদা আলাদা করে নিলাম। 3 8 24 4 হাতে রইলো কত 2, 6 আর 2 কত 8, এখানে আমাদের কত আবার 84 বলবে, গুণ তো করতেই পারো। তাহলে আমাদের কত 4 আসবে, আমি গুণটা যোগটা দিক করছি, এদিকে 12 2 হাতে রইলো 1 মানে 9, 900 কত 24, 924 কোথায় আছে, এই অপশনটাতে আছে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এইভাবে জাস্ট করবে। আমি ছোট থেকেই শুরু করে নিচ্ছি, যারা একদম নিউ ফ্রেশার হচ্ছে ধীরে ধীরে তোমাদের কিন্তু টাফ লেভেল আসবে। আমি কিন্তু আগের থেকে তোমাদেরকে বলে রাখছি। ঠিক আছে,
ধীরে ধীরে টাফ লেভেল আসবে, কারণ প্রথম প্রথম একদম শুরু থেকেই তো, তাহলে একদম সহজগুলি তোমাদের 2014 সালে আসা প্রশ্নগুলি তোমাদেরকে কভার আপ করিয়ে দিচ্ছি। দেখো পরবর্তী প্রশ্ন আমরা এখানে দেখবো যে 25% মিনস মানে 25%-এর অর্থটা কি? একদম সিম্পল একটা ব্যাপার। 25% মানে কি? পার্সেন্ট। এই 25-এর পার্সেন্টের জন্য নিচে কত? 100। নিচে কত? 100। তাহলে 25 কে 25, 4 25 কত? 100। তাহলে 1/4 যেখানে থাকবে সেটাই আমাদের সঠিক অ্যান্সার। 1/4 মানে এই অপশন আমাদের সঠিক অ্যান্সার, এটা আর বলার কিছু নেই। চলো এবার আমি ধীরে ধীরে যেটি আলাদা তা খুঁজে বের করো। আলাদা খুঁজে বের করতে হবে। দেখো চলো দেখি আমি খুঁজে বের করব। দেখো এখানে 4-এর সাথে 4-এর গুণ করলে আমাদের 16 আসছে, 24-এর সাথে 4-এর গুণ করলে 96 আসে, 6-এর সাথে 4-এর গুণ করলে আমাদের 24 আসছে, 8-এর সাথে 4-এর গুণ করলে 4 8 32 আসছে। তাহলে এখানেও 7-এর সাথে 4 গুণ করলে 28 আসা দরকার ছিল, কিন্তু এখানে তো 3 দিয়ে গুণ করেছে, তাহলে এটাই আমাদের ব্যতিক্রম রয়েছে। তাহলে আমাদের কোথায় অপশন রয়েছে? সি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? চলো ডান। এবার আমরা চলে আসবো নেক্সট, যে বৃহত্তম সংখ্যাটি লেখো। বৃহত্তম সংখ্যাটা নর্মাল একটা ব্যাপার, এখানে করে ফেলো। নর্মাল এখানে কি করে করবে দেখো, যদি আমি খেয়াল করে দিই বৃহত্তম, তাহলে এটাই হবে, বি অপশন হবে। কারণ কি? যে 0-র পরে 5 দিয়ে শুরু, আর বাদ বাকি দেখো 0-র পরে কেউ, যেরকম এটা 0-র পরে 2 দিয়ে শুরু, 0-র পরে 2 দিয়ে শুরু, এই নিচেরটা ভালো করে যদি খেয়াল করে, এটা 0-র পরে 2 দিয়ে শুরু, 0-র পরে তো 0, এ তো কোনো দামের কোনো তো অনেক পরে 8 দিয়ে শুরু হয়েছে। 0-র পরের সংখ্যাতেই তো মেন না, তারপরে হচ্ছে 5 দিয়ে শুরু কে, এই বি অপশন, তাহলে সেটাই সব থেকে বড়। এটা নর্মালটা ব্যাপার, এখানে আর বোঝানোর কিছু নেই। চলো নেক্সট আমরা চলে আসবো। ঠিক আছে, এইবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা বেসিক টু অ্যাডভান্স যারা যারা অঙ্কটাকে ভালো করে শিখতে চাও, অঙ্কটা কারণ চাকরি যে কোনো ক্ষেত্রে বিশেষ করে সব থেকে বড় ভূমিকা পালন করবে, কিন্তু এই অঙ্কটা কিন্তু সব থেকে বড় ভূমিকা পালন করবে এই গ্রাম পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে। তোমরা যারা যারা যেগুলো আর কি তোমাদের পরীক্ষাতে আসবে, যে চ্যাপ্টারগুলো, সেগুলো সমস্ত কিছু কভার আপ করবো, প্লাস তোমাদের মানে যে ওই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসবে সেগুলো তোমাদেরকে অ্যানালাইসিস করাবো। ঠিক আছে, তোমরা যারা যারা ভর্তি হতে চাইছো তারা এক্ষুনি আমাদের 7430885955 নম্বরে এক্ষুনি যোগাযোগ করে তোমরা কিন্তু অবশ্যই সিট বুকিং করে রাখো, না হলে কিন্তু লেট হয়ে যাবে। ঠিক আছে, না হলে পরীক্ষার এখন থেকে যদি প্রিপেয়ার না হয়, তাহলে পরবর্তীকালে তোমার কিন্তু প্রচুর পরিমাণে অসুবিধা হবে, কারণ পরীক্ষা ভালো রেজাল্ট পাওয়া কিন্তু চাপ হয়ে যাবে। ঠিক আছে, তাই এখন থেকে সবাই প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে, তুমিও একদমই লেট করবে না, যাতে করে মানে পিছিয়ে পড়ে থাকো। ঠিক আছে, তো যাই হোক, অবশ্যই তোমাদের জন্য বলে দিলাম ব্যাপারটা। তোমরা অনেকেই বলো আমি নাকি বলতে চাই না ঠিক মতন, তাই তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল বিষয়। পরবর্তীটা দেখো, পরবর্তী আমাদের কোশ্চেন কি রয়েছে এখানে, তাহলে এটা তো বুঝে গেলে। পরেরটা 1 সেকেন্ড, তাহলে এখানে কি রয়েছে 1 সেকেন্ড দাঁড়াও, তাহলে 1 সেকেন্ড দেখো এখানে আমাদের কি বলছে, ক্ষুদ্রতম সংখ্যাটা, এটা এখানে ক্ষুদ্র, এখানে বৃহত্তম চাইছে, এখানে ক্ষুদ্রতম চাইছে। তাহলে ক্ষুদ্রতম কি হবে এখানের মধ্যে দেখে বুঝতে পারছো, 0 এই পয়েন্টের পরে 002, পয়েন্টের পরে 00, এখানে অনেকটা পরে 5, আচ্ছা পয়েন্টের পরে 2 চলে এসছে, পয়েন্টের পরে পয়েন্ট 2 এখানে, তাহলে পয়েন্টের পরে 000, তারপরে 3টে 0-র পরে 5, তাহলে সব থেকে ছোট এটাই। ঠিক আছে, সব থেকে ছোট সংখ্যা এটাই, আর এখানে বলার কিছু নেই। এখানে চলে আসবে পরবর্তী, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? 7 দ্বারা বিভাজ্য। এবার এখানে একটা ছোট করে তোমাকে জানতে হবে, বিষয়টা কি জানতে হবে, সিম্পল একটা জিনিস বোঝো, সিম্পল 7 দ্বারা বিভাজ্য এমন সংখ্যাগুলি কি দিয়ে কিভাবে করা যায়। দেখো ধরো আমি এখানে টার্গেট করব, এখানে টার্গেট করব এই ডি অপশনটাকে টার্গেট করলাম। কেন টার্গেট করলাম তাও বলে দিচ্ছি। 1008, এই 7 দিয়ে বিভাজ্য যদি করতে চাও, তাহলে সঠিক জিনিসটা বুঝতে হবে। 7 আর 13 নিয়মটা সেম হয়, মনে রাখবে বিভাজ্যতার। আর বিভাজ্যতার আমি ডিটেলসে বুঝিয়েও দিয়েছি, আমাদের চ্যাপ্টারে খুব সুন্দর করে বোঝানো আছে। তোমরা যারা যারা বললাম না যে কোর্স নিতে চাও, প্লাস তোমাদের খুব সুন্দর করে দরকার, তোমরা যদি চাও আমি বিভাজ্যতার ওই ক্লাসটা তোমাদের গ্রুপে দিয়ে রাখবো, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, আমাদের স্পেশাল গ্রুপে যারা যারা ভর্তি হতে চাইছো সমস্ত কিছু গাইড করছি সেখানে আমি। তোমরা যারা যারা ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক্ষুনি লিঙ্ক দেওয়া থাকছে, সেখানে জয়েন হয়ে যাও। ঠিক আছে, না হলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে, না হলে অনেক কিছু জানতে পারবে না তোমরা। তো যাই হোক, তোমরা যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি কিন্তু গাইডও করছি। তো যাই হোক, পরবর্তী তোমরা যারা যুক্ত হয়েছে তো জানোই এখানে কি করে করবে। দেখো এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, যে এই যে টোটাল এই যা সংখ্যা তিনটে করে সিলেক্ট করতে করতে যাবে। এখানে 4টে সংখ্যা, তাহলে এই 3টেকে সিলেক্ট করলাম। এবার এই পরবর্তী এইটাকে একটা রয়েছে, একটা সিলেক্ট করবো। এবার এগুলোকে কি করতে, বিয়োগ করে দিতে হয়। যা সংখ্যা থাকে, তাহলে এটা টোটালটা অ্যাকচুয়ালি কি 8 আছে, আর এখানে টোটালটা কি 1 আছে, তাহলে 1 বিয়োগ করে দিলে কত 7 আসে। 1 হয় মানে 7 আসতে হবে, অথবা 0 আসতে হবে, কি বললাম বুঝতে পারলে তো। 1 হয় 7 আসতে হবে, 0 আসতে, তবেই সেটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। এবার হ্যাঁ তুমি বলতে পারো তাহলে অন্য অপশনটা তাহলে তুলে ধরে আমাকে দেখিয়ে দিন, তাহলে এটাকেই ধরো, এটাকে তোমরা ধরো। আচ্ছা এখানে কি আমাদের ক্ষুদ্রতম চাইছে, আচ্ছা এটা ধরলেও কিন্তু হয়ে যাবে, কিন্তু এটা বৃহত্তম, কারণ 1000 এখানে 8, আর এখানে হচ্ছে কি 1078। চলো আমি মিলিয়ে দিচ্ছি, অসুবিধার কোনো কারণ নেই।
এই যে ধরো 1000 কত 78, ভালো করে বুঝবে, ভালো করে লজিক দিয়ে বুঝলে আর কোনো চাপ থাকবে না। 3টে সংখ্যা নাও, তার থেকে আবার এই সংখ্যাটা, তাহলে 1 বাদ দিয়ে দাও, 78 বাদ দিলে কত 77 থাকে। এটাও কিন্তু 7 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, 7 দ্বারা বিভাজ্য হলেই হবে, অসুবিধা নেই। মানে এই যে আমি তোমাকে বলছিলাম যে 7 আসতে বেরোম না, 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আসলেই হবে, আর শূন্য আসতে হবে। এখন 7 দ্বারা বিভাজ্য সংখ্যা চলে আসতে হবে এরকম, আর নয়তো শূন্য আসতে হবে, তবেই সেটা হয়ে যাবে, সেটা 7 দ্বারা বিভাজ্য। তাহলে কিন্তু এটা কিন্তু হবে না, তার কারণ কি এখানে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা চাইছে 7 দ্বারা, তাহলে এটা তো বৃহত্তম 1078, আর এখানে 1008, আর বাদ বাকি তো হবে না, এটা তোমরা নিজেরা পরীক্ষা করে দেখে নিও, প্লাস তোমাদেরকে তো আমি স্পেশাল গ্রুপে সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো এখান থেকে। আমি কিন্তু প্রায় ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কতটা বুঝতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 11 দ্বারা বিভাজ্য? এবার 11 দ্বারা বিভাজ্য তোমাদের রুলস এর আগের দিন আমি শিখিয়ে দিয়েছিলাম, তোমরা যদি চাইছো আমাদের স্পেশাল গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। কোর্সের গ্রুপে নয়, এটা অনলি জেনারেল, সবাই যুক্ত হতে পারবে। দেখে বোঝা যাচ্ছে 990, এটা 11 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, এটা দেখেই বোঝা যায় 90 বার যাবে আর কি। তো এটা আর বলার কিছু নেই, এটা আমাদের সি অপশন সঠিক অ্যান্সার হয়ে যাবে। 16 এর উৎপাদকগুলি কি কি? দেখেই বোঝা যায়, 16, এই যে 16কে ভাঙালেই বুঝতে পারবে। 2 দিয়ে কাটলে হচ্ছে 8 হয়, 2 দিয়ে ভাঙলে কত 4 হবে, 2 দিয়ে ভাঙলে কত 2 হবে, 2 দিয়ে 1 আসবে, মানে এরকম কিছু একটা। এই যে 1 2 8, এই 8ও বানানো যাবে, 2 4 4 2 8ও বানানো যাবে, তারপর 16ও বানানো যাবে, মানে এই অপশনটাই হবে। এগুলোই একমাত্র তোমার হচ্ছে গিয়ে 16 উৎপাদক, তোমাদের ভাঙিয়ে বলেও দিলাম, ঠিক আছে। এবার আমাদের পরবর্তী কোশ্চেনটা আমরা এখান থেকে খেয়াল করে নেব। পরবর্তী কোশ্চেনটা কি বলেছে আমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল করবো জিনিসটাকে, ঠিক আছে। দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি আগের থেকে, এখানে দেখো তো একটা জিনিস তোমাদের চমৎকার জিনিস দেখাবো। সেটা কি, একটি স্কুলে মানে 5-এর 4 অংশ, নিচে হচ্ছে আসলটা, তার 4 অংশ, 5-এর 4 অংশ, মানে 5 তো টোটাল, নিচে যেটা থাকে সেটা টোটাল, 5-এর 4 অংশ ছাত্র, তাহলে ছাত্র, আর 100 জন ছাত্রী হলে তাহলে কতজন ছাত্র আছে, ভালো করে খেয়াল করো। 5-এর মধ্যে আমি আরো বুঝিয়ে দিচ্ছি, এই যে 5 হচ্ছে টোটাল স্কুলের জনসংখ্যা, রেশিও মানে অংশ হিসাবে, তার মধ্যে 4 জন হচ্ছে গিয়ে ছাত্র, এরা হচ্ছে 4 জন ছাত্র। ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও, তো নাহলে তোমরা অসুবিধার মধ্যে পড়বে। তাহলে 5-এর মধ্যে যদি 4 জন ছাত্র হয়, এরা ছাত্র, ভালো করে বুঝো ছাত্র, তাহলে 5-এর মধ্যে বাদ বাকি জন একজন, তাহলে কি ছাত্রী, ভালো করে বুঝে নাও তো, এরা কি ছাত্রী, ভালো করে বুঝতে পারলে তো। তাহলে এই একজন মানে যদি 100 হয়, যে একজন মানে 100 জন ছাত্রী হয়, তাহলে ছাত্রী 1 মানেই হচ্ছে কি 100 জনের রিয়াল ভ্যালু, তাহলে বাদ বাকি যে বলছে ছাত্র সংখ্যা কত, ছাত্র কত 4 ছিল না, তবে মিলেই তো টোটাল 5। তাহলে একে যদি 1 মানে যদি 100 হয়, তাহলে 4 মানে 400 হবে, মুখে মুখে বলা যায়। তো এই হচ্ছে লজিক্যাল ব্যাপার, মানে ডি অপশন আমাদের সঠিক। তোমাদের একদম অঙ্ক আমি জলের মতন শেখাবো, যাতে একদম মানে গল্পের ছলে সমস্ত জিনিস শিখে ফেলতে পারো, ঠিক আছে। বা পূর্ববর্তী বছরে তোমরা যদি খেয়াল করে থাকো আমাকে, তাহলে দেখতে পারবে যে পশ্চিমবাংলায় সব থেকে সহজভাবে তোমাদের কিন্তু শেখানোর চেষ্টা করি, ঠিক আছে, যাতে করে তোমরা, তার মধ্যে পাশাপাশি তোমরা জানো যে আমাদের কাছ থেকে অনেকে পাসও করেছে, ঠিক আছে, আজকে বর্তমানে চাকরিও করছে। একটি ক্রিকেট ব্যাট 80 টাকায় কিনে 160 টাকায় বিক্রি করে লাভের হার কত? ভালো করে বুঝবে, ভালো করে বুঝে নাও তো। সিপি মানে কস্ট প্রাইস কত? 80 টাকা কিনা মূল্য, তুমি 80 টাকায় কিনেছো কোনো একটা বার, সেটাকেই তুমি সেল করে দিচ্ছ, বিক্রি করে দিচ্ছ, বিক্রয় মূল্য করে দিচ্ছ কত? 160 টাকা। তাহলে তুমি এখান থেকে প্রফিট কামিয়ে নিলে কত? 80 টাকা এক্সট্রা আরো কামিয়ে নিলে না? তবেই তো দুটোকে প্লাস করেই তো তুমি 160 টাকায় বিক্রি করলে। তুমি 80 টাকায় কিনেছো, আরো 80 টাকা তুমি মন মতন বাড়িয়ে তুমি 160 টাকা, তাহলে 80-তে লাভ করে দিলে কি 80 টাকায় কেনা, আবার 80 টাকায় তো লাভ করে ফেললে না। 100-এ কত? মুখে মুখে বলা যায় 80 কেটে গেল, তাহলে 100%ই লাভ। যা কিনেছো সেই দামে আবার বিক্রি করে, তাতে ডবল দামে বিক্রি করো, তাহলে 100% লাভ করে ফেললে তুমি এখান থেকে, বুঝতে পারলে? তার কিছুই না। এবার আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে, একদম সঠিক নিয়মে তোমাদেরকে বুঝিয়ে দেবো। পশ্চিমবাংলায়, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে সেরা নিয়মে বোঝানোর চেষ্টা করি আমি, ঠিক আছে, যাতে দেখো আমরা চেষ্টা করি, আমার চাকরি প্রার্থী কণ্ঠস্বর হিসেবে আমরা চেষ্টা করি তোমাদের সঠিক জিনিসগুলোকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা পরীক্ষা কাজে সাপোর্ট পাও। দেখো, কিছু টাকার 4% সরল সুদের হারে 4 বছরের সুদ 80 টাকা হলে আসল কত? ভালো করে বুঝে নাও, কিন্তু জিনিসগুলো ভালো করে বুঝে নেবে। কিছু টাকার 4% সরল সুদের হারে 4 বছরের সুদ 80 টাকা হলে আসল কত? ভালো করে বুঝে নাও। তাহলে একটা জিনিস আমরা কি সরল সুদ জানি, PTR/100, এই যে PTR/100 ইকুয়াল টু কি হয়? SI হয়, সিম্পল ইন্টারেস্ট। মানে পি মানে আসল, এই যে পি মানে আসল, টি যেটা প্রিন্সিপাল বলি, পিতে আসল, টিতে টাইম বা সময়, আর হচ্ছে কি তোমাদের যে রেট বা সুদের এখান থেকে সুদের হার, সুদ না কিন্তু, নিচে 100 সূত্র অনুযায়ী, আর এসআই মানে সুদের, এখানে সুদ এসআই সিম্পল ইন্টারেস্ট সুদ। ভালো করে বুঝবে, এগুলোই তো ভুল করে অনেকে। এটা কিন্তু সুদের হার বলে দিয়েছি, সুদের হার, কিন্তু এটা সুদের হার,
আর এটা অনলি সুদ, ভালো করে বুঝে না, এগুলো অনেকে গুলিয়ে ফেলে। তাহলে পি আমাদের কত বলো, পি আমাদের কত? তাহলে পি আমি জানি না, পি বের করতে হবে, আসল বের করতে হবে। টি বারের সময় কত? 4 বছর। সুদের এই দেখো 4 বছর বলে দিয়েছে। সুদের হার কত? 4%। নিচে পার্সেন্টের জন্য তো নিচে 100, এই সূত্র অনুযায়ী বললামও তোমাদের, সূত্র অনুযায়ী ভেবে নাও। আর সুদ কত? আমার 80 টাকা বলে দিয়েছে, সুদ 80 টাকা। তাহলে একটা কাজ করো তো, 4 4 16 না, 5 16 80 হয়, একবারে কাটো, উপর উপর কাটা, কোনাকুনি গুণ হয়ে জানো, 5 আমাদের 100 500 হয়ে যায়, কোনাকুনি গুণ হয়ে, তাহলে পি এর ভ্যালু কত? 500 হয়ে গেল। এইভাবেই তোমাদেরকে সঠিকভাবে সব থেকে শর্টকাট নিয়মে আমি তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? টেনশন নেওয়ার কারণে তোমাদের যেগুলো শেখাবো সেগুলো কিন্তু এইভাবে শেখাবো, একদম শর্টকাট নিয়মে শেখাবো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে অবশ্যই বন্ধুদের সাথে গ্রুপ স্টাডিও করতে পারবে। খুব সুন্দর সুযোগ সুবিধা আমি তোমাদের জন্য রেখেছি, ঠিক আছে? সবাই গড়ে পত্তায় সবাই শত শত ভাই বোন যুক্ত হয়ে গেছে, তোমরা যুক্ত হয়ে ভালো করে শিখে নাও, ঠিক আছে? আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়, সেখানে কিন্তু অনেক কিছু তোমাদের দেবো, ঠিক আছে? দুটো দেওয়া থাকছে লিঙ্ক, সেখানে দুটো যুক্ত হয়ে যাও। দেখো এখানে আমরা 8টি বইয়ের ক্রয় মূল্য 6টি বইয়ের বিক্রয় মূল্যের সাথে সমান, বিক্রয় মূল্যের সাথে সমান, লাভের হার কত? ভালো করে এই অঙ্কগুলি অনেকে বুঝতে পারে না, সমস্যা হচ্ছে ঠিক এই জায়গাটা, জানো তো? যে 8টা বইয়ের ক্রয় মূল্য ভালো করে বুঝবে, এই যে ভালো করে বোঝো তো, 8টা বই ভালো করে বুঝবে, একদম মন দিয়ে বোঝো। 8টা বইয়ের ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, মানে সিপি, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, সিপি সামথিং মনে করো X টাকা, ভালো করে ধরে নাও, ভালো করে বুঝবে। আজকে হচ্ছে কি সঠিক জিনিস তোমাদেরকে বোঝাবো, একদম পুরো 8টি বইয়ের ক্রয় মূল্য মানে 8টি বইয়ের যে কেনা মূল্যটা X পরিমাণ, তুমি তো জানো না আপাতত। ক্রয় মূল্য 6টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। আচ্ছা, সেল প্রাইস, এই যে সেল প্রাইস ভালো করে বোঝো, সেল প্রাইস কত? 6টা বইয়ের যে সেল প্রাইস সেটাই হচ্ছে গিয়ে এর ক্রয় মূল্য সমান। চলো আবার বুঝিয়ে দেবো, আবার বোঝাবো। এই 8টা বইয়ের যে কিনেছে, যেই টাকাতে 6টা বই বিক্রি করে দিয়েছে সেই টাকায়, তাহলে মানে দুটো আরো ফায়দা হয়ে গেল না? 6টা বই বিক্রি করেই 8টা বইয়ের টাকা তুলে নিয়েছে, ভালো করে বুঝবে। 8টা বই যেই দামে কিনেছি না, সেই দাম টাকা তুলে ফেলেছে 6টা বই বিক্রি করেই, তাহলে এখনো দুটো বই পড়ে রয়েছে না? ভালো করে বুঝে নাও, আবার বোঝো। 8টা বই কিনতে যে টাকা লেগেছিল আমার, ভালো করে বোঝো, 8টা বই কিনতে যে টাকাই লেগেছিল না আমার, সেই টাকাই তুলে ফেলেছি 6টা বই বিক্রি করে, 6টা বই বিক্রি করে তুলে ফেলেছি সেই টাকা। তাহলে এখনো আমার কাছে দুটো বই এক্সট্রা পড়ে রইলো না, ভালো করে বুঝবে। এখানে আবার গোলাবে সবাই, অনেকে যারা একটু মানে একদম নিউ ফ্রেশার, তোমরা এরা গুলিয়ে যাবে। 8টা বই কিনতে তো আমার কম টাকা লেগেছিল, আমি তো দাম বাড়িয়ে বিক্রি করছি, ভালো করে বোঝো। 8টা বই কিনতে আমার যা টাকা লেগেছে, মনে করো আমি একটা টাকা ধরে নিই, আচ্ছা 8টা বই কিনতে আমি মনে করো সাপোজ 8 টাকা লেগেছে, ভালো করে বোঝো। সেই 8 টাকায় আমি তুলে ফেলেছি, 6টা বই বিক্রি করে তুলে ফেলেছি, বুঝতে পেরেছো তো? এইবার বুঝে গেছে হয়তো, বোঝার বিষয় ঠিক এই জায়গাটাই ছিল। এবার আমি তো জানি না যে 8টা বইয়ের অ্যাকচুয়ালি বলেও দেওয়া নেই এখানে, 8টা বইয়ের দামটা কত সেটা বলে দেওয়া নেই। এক্স পরিমাণ সামথিং কিছু XY Z তোমার নামের প্রথম অক্ষর ধরে নিলেও কোনো অসুবিধা নেই। তাহলে 8টা বই কিনতে যত টাকা লেগেছিল 6টা বই বিক্রি করে সেটাকে আমি ফায়দা করে নিয়েছি। তাহলে 6টা বই আমি শুধুমাত্র এখন বিক্রি করেছি, তবেই আমি ক্রয় মূল্যের টাকা তুলে নিয়েছি। তাহলে 6টা বইয়ের যে বিক্রয় মূল্য সেটাই আমাদের অ্যাকচুয়ালি ক্রয় মূল্যের ভ্যালু। কিন্তু 6টা বই বিক্রি করে এখন আমি দুটো বই এখনো লাভবান রয়েছি, দুটো বই আমার এখনো আমার পকেটে আছে বা আমার কাছে আছে, সেই দুটো বই তাহলে আবার যা বিক্রি করবো সেগুলো লাভ হয়ে যাচ্ছে। তাহলে 6টা বইয়ে আমি দুটো বই লাভ করে ফেলেছি, 100-এ কত, বাস এটুকু বুঝতে হতো। এখানে ভাগ করলে 3 দিয়ে তুমি যদি 100কে ভাগ করো না, 33 বারে হচ্ছে 99, মানে বুঝতে পারছো, 1 আসবে, পয়েন্ট আসবে, 0 আসবে, 3 আসবে, এরকম করে বাড়তে থাকবে, মানে এই অপশনটা আমাদের সঠিক আছে। আমি বুঝিয়ে দিলে এরকম আমাদের অনেক ভিডিও মানে বানানো আছে আমাদের সমস্ত কোর্সের মাধ্যমে, সমস্তটাই ভালো করে শিখতে পারে, কোনো টেনশন নেই। তাহলে অবশ্যই এক্ষুনি বুকিং করে রাখো 7430885955 নাম্বারে, তোমরা কিন্তু খুব ভালো করে শিখতে পারবে অঙ্কটাকে। আমি দায়িত্ব সম্পূর্ণ করে সমস্তটাই শেখাবো, প্লাস এখানে আমি তো আজকের থেকে শুরু করিনি, আজকের থেকে শেখাচ্ছি না, দীর্ঘ বছরগুলি থেকে শেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তোমরা কিন্তু বুকিং করে রেখে দাও, সিট বুকিং করে রেখে দাও, তোমরা কিন্তু ভালো করে শিখতে পারবে, ঠিক আছে? সম্পূর্ণটাই দায়িত্ব সহকারে তোমাদেরকে শেখাবো। তাহলে চলো, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওটি প্রিয় বান্ধবীদের কাছে শেয়ার করে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে তারাও বিষয়গুলো জানতে পারে, ভালো করে শিখতে পারে, ঠিক আছে? তাই এগুলো 2000 গ্রাম পঞ্চায়েত নিয়ে 2014 সালে যেগুলো এসেছিল সেগুলো তোমাদেরকে এই সিরিজ আনছি। পরবর্তী আজকে 2014 সালে এগুলো শেষ হয়ে গেল, পরবর্তী আবার যে 15 হোক 16 হোক যেগুলোই হয়েছিল পরীক্ষা, সেগুলো তোমাদেরকে এক এক করে ভিডিও আনতে থাকবো, ঠিক আছে? যতই সহযোগ এগুলো শিখে রাখা খুব প্রয়োজন। তাহলে ভিডিওটি তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।